একদিন সাহাবায়ে কেরামদের সামনে এই সূরা আর রহমান তেলাওয়াত করতে লাগলেন। গোটা সূরা রহমানটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। নবীজির পাক জবানে মধুর কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করে সাহাবায়ে কেরাম একেবারেই বিমুগ্ধ হয়ে গেল। একটা কথা কোনো সাহাবায়ে কেরামের মুখ দিয়ে বের হয় না, কে একটু নড়াচড়া করে না। আমার নবীজির কণ্ঠ থেকেই সূরা রহমান তেলাওয়াত শুনে সকলে বিমুগ্ধ বিমোহিত হয়ে নবীজির সামনে নীরব হয়ে বসে আছে। রাসূল আমার বললেন, সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, শুনে থাকো, তোমাদের কাছে আমি সূরা রহমান তেলাওয়াত করলাম, আর তোমরা নীরব নিবৃতে সূরা রহমানের তেলাওয়াত শুনে শুধু চুপ করেছিলে। কিন্তু লাইলাতুল জিনের রাতে আমি যখন আমি তায়েফে গিয়েছিলাম, ওই তায়েফের ময়দানে জিনদের নিকট যখন আমি সূরা রহমান তেলাওয়াত করেছিলাম, যখনই আমি সূরা রহমান তেলাওয়াত করতে লাগলাম, যখনই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াত যখনই আসতো, জিনরা সাথে সাথে জবাব দিয়ে দিত, রব্বানা লা নুকাজ্জিবু বিশাইয়্যিম মিন নিআমিকা ফালাকাল হামদ। রব্বানা, হে আমাদের রব, লা নুকাজ্জিবু বিশাইয়্যিম মিন নিআমিকা, আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। ফালাকাল হামদ, সকল প্রশংসা আল্লাহ আপনার জন্য। কারা এটি জবাব দিয়েছিল? জিনেরা। কারা? রব্বানা, হে আমাদের রব, লা নুকাজ্জিবু বিশাইয়্যিম মিন নিআমিকা, আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। ফালাকাল হামদ, সকল প্রশংসা আল্লাহ আপনার জন্যই। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরামকে নবী বলছেন, নবী আমার সাহাবায়ে কেরাম তোমাদের কাছে আমি সূরা রহমান তেলাওয়াত করে শোনালাম, তোমরা নীরব নিবৃতে সূরা রহমানের তেলাওয়াত শুনে চুপ করে রইলে। কিন্তু লাইলাতুল জিনের মধ্যে আমি যখন জিনদের সামনে সূরা রহমান তেলাওয়াত করলাম, যতবার আমি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলেছি, তারা সাথে সাথে এটি জবাব দিয়ে দিয়েছেন, রব্বানা লা নুকাজ্জিবু বিশাইয়্যিম মিন নিআমিকা ফালাকাল হামদ। এটি বলে তারা প্রত্যেকবার তারা আল্লাহর এই প্রশ্নের জবাব দিয়েছিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রহমান এমন একটি আল্লাহ পাকের নাম, যে নামের মধ্যে আল্লাহ সকল কিছুর দয়া মায়া মিশিয়ে দিয়েছেন। এই নামটি এমন একটি নাম, যে নাম নিয়ে বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আর আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করতে দেরি হয় না। এমন এক মহিমান্বিত নাম। এই নামটি সূরা রহমান নাজিলের আগে আর রহমান শব্দটি মক্কাতে পরিচিত ছিল না। ইতিপূর্বে মক্কার কেউ রহমান এই নামটা সম্পর্কে তারা অবগত ছিল না, জানা ছিল না। অথচ মক্কায় ছিল অনেক বিজ্ঞ সাহিত্যিক, কবি, পণ্ডিত ছিলেন, কিন্তু যত বড় জ্ঞানী হোক না কেন তাদের কাছে রহমান নামটি তারা পরিচিত ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইযা ক্বিলা লাহুম উসজুদু লির-রহমান ক্বালু ওয়া মার রহমান। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি যখন মক্কার মানুষদেরকে বলেছিলেন, ওয়াইযা ক্বিলা লাহুম উসজুদু লির-রহমান, তোমরা রহমানের সিজদা করো। সুবহানাল্লাহ। কন্না তোমরা রহমানের সিজদা করো। ক্বালু ওয়া মার রহমান, মক্কার তারা বলছে রহমান আবার কি, রহমান আবার কি। তখন তাদেরকে সেই রহমান সম্পর্কে পরিচয় দিতে গিয়ে আল্লাহ সূরাতুর রহমান নাজিল করে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমান এমন একটি নাম, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আল্লাহর রহমত প্রতিটা জিনিসের উপর আল্লাহ বিরাজ করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ। হাজরিন, এই সূরা রহমান আল্লাহ পাকের একটি দয়াবাচক নাম। এই পৃথিবীতে কারো নাম যদি মালেক হয়, আব্দুল মালেক রাখা হয়, তাকে ডাকতে হয় কি নামে? আব্দুল মালেক।
কারণ নাম খালেক হলে আব্দুল খালেক ডাকতে হয়। নাফউল হাই ওয়াসাইলের মধ্যে আল্লামা আব্দুল হাই নাখলবী রহমতুল্লাহ আলাই তিনি বলেন, রহমান হলো আল্লাহ পাকের জাতি নাম। কারণ নাম যদি রহমান রাখা হয় আর তাকে যদি আব্দুর রহমান না ডেকে রহমান ডাকা হয়, এটা হয়ে যায় শিরিক। নাউজুবিল্লাহ বলেন। কেননা এটি হলো আল্লাহ পাকের একটা জাতি নাম। সুবহানাল্লাহ কন। এটি আল্লাহ পাকের একটা জাতি নাম। তাফসীরের উসুলে তাফসীরের একটি নিয়ম রয়েছে, যে সূরা থেকে বা যে আয়াতে কারিমা থেকে তাফসীর করা হবে, আপনারা লিখছেন তাফসীরুল কোরআন মাহফিল, সে আয়াতের সাথে বা তার পূর্বের সূরার সাথে কি মিল রয়েছে এটা আগে বলতে হয়। সুবহানাল্লাহ কন। সূরাতুর রহমান এমন একটি সূরা, যে সূরার পূর্ববর্তী সূরা হলো সূরাতুল কমার। সূরা কামারের সাথে সূরা রহমানের একটি মিল রয়েছে। সুবহানাল্লাহ কন।